19 নম্বর আয়াতে কারিমা, শয়তান মহান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন। কি করলেন? আওয়াজ না, কি করলেন? চ্যালেঞ্জ করলেন। এটা আমি ডাইরেক্টলি দেখাচ্ছিলাম। দাড়ির ফজিলত এবং দাড়ি কখন রাখতে হবে, কি পরিমাণ রাখতে হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল কি বলেন। দাড়ি এটা এমন একটা নিয়ামত, এই দাড়ি হচ্ছে সুন্নতে দায়মা এবং কয়মা, সুন্নতে মুতাওয়ারিসা। দাড়ি এমন একটা সুন্নত আমার বন্ধুরা, যেটা সৃষ্টিকুলের শুরু থেকে বর্তমান পর্যন্ত আছে। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সুন্নতে দায়মা। সুন্নতে দায়মা ছিল, আছে, থাকবে। বরং দিন দিন আর বেড়ে যাচ্ছে। তো কেন এটা সুন্নতে দায়মা? এটা এমন একটা সুন্নত যে সুন্নতটা বাবা আদম সফিউল্লাহ আলাইহিন নবী ওয়া আলাইহির রহমা থেকে শুরু করে বিশ্বের মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ যত নবীগণ পাঠিয়েছিলেন, সকল নবীগণই দাড়ি মুবারক রেখেছিলেন। সুবহানাল্লাহ। পেলাম। এবার আসুন আমার বন্ধুরা, সকল নবীগণ থেকে পেয়ে গেলাম, সকল আহলে বাইতগণ দাড়ি রেখেছেন, সকল সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন, সকল তাবিগণ দাড়ি রেখেছেন, সকল তাবে তাবিগণ রেখেছেন। সৃষ্টিকুলের শুরু থেকে বর্তমান পর্যন্ত যত স্তরের আল্লাহর ওলিউল্লাহ ছিলেন, ওনারা দাড়ি রেখেছেন। উলামায়ে মিল্লাতগণ দাড়ি রেখেছেন। যুগ যুগ যত বুজুর্গানের দিন রয়েছেন, ব্যক্তি রয়েছেন, সকল ব্যক্তি এই সুন্নতকে জিনে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, গোটা কায়নাতের মালিক আল্লাহ আযজা ওয়া জাল্লা দয়া করে মায়া করে বান্দা কেমন করে হেফাজত থাকবে, নিরাপদ থাকবে, গরম থেকে মুক্ত থাকবে বান্দা, এই উদ্দেশ্য, লক্ষ্য, উপায়গুলো আল্লাহ আমার নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে আমাদের জন্য প্রেরণ করে দিলেন। আলহামদুলিল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব কিমিয়ায়ে সাআদাত, এই কিমিয়ায়ে সাআদাতের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি হাদিসে পাক এনেছেন। উনি বলেন, সরকারে মদিনা ওনার মুবারক জবানের মাধ্যমে ইরশাদ করলেন, আল্লাহ এমন কতগুলো ফেরেশতা রয়েছে যারা সদা সর্বদা একটি তাসবিহ পড়ে থাকেন, একটি জিকির করে থাকেন, আর সেই জিকির হলো সুবহানা মান যায়্যানা রিজালা বিল লিহয়াতি ওয়া মান যায়্যানা নিসাআ বিল যাওয়ানিবি। আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা দল ফেরেশতা আছে, ওনাদের তাসবিহ হচ্ছে এমন যে বলা হচ্ছে সুবহান, পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা ওই মহান সত্তার জন্য, মান যায়্যানা রিজালা বিল লিহয়াতি, যে সত্তা গোটা কায়নাতের পুরুষ জাতিকে দাড়ির মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং যায়্যানা নিসাআ বিল যাওয়ানিবি, বলা হচ্ছে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। সেটা অলংকারের মাধ্যমে নয়, শাড়ির মাধ্যমে নয়, কাপড়ের মাধ্যমে নয়। ওই ফেরেশতারা জিকির করে বলো, আল্লাহ রে তুমি এমন মহান, তোমার গুণগান করতেছি, তুমি এমন সত্তা যে সত্তা মহিলাদেরকে চুল মুবারক চুল দেওয়ার মাধ্যমে গোটা কায়নাতের জমিনের মধ্যে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফেরেশতাদের জিকির। কার জিকির? জোরে বলুন না, কাদের জিকির?
এক শ্রেণীর ফেরেশতাগণ, একটি দল ফেরেশতাগণ আজ থেকে শুরু করে আদম সফিউল্লাহ থেকে শুরু করে যতদিন পর্যন্ত জমিন থাকবে ততদিন পর্যন্ত এই জিকিরের মধ্যে লিপ্ত থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুরা, এই দাড়ির একটু দাম, একটু ফজিলত, একটু নিয়ামত। এই নিয়ামতের কিছু বিপক্ষের লোক আছে। 119 নম্বর আয়াতে কারিমা, শয়তান মহান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন। কি করলেন? আওয়াজের না কি করলেন? চ্যালেঞ্জ করলেন। এটা আমি ডাইরেক্টলি দেখাচ্ছিলাম। চ্যালেঞ্জ করলেন আল্লাহ। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, আমি তোমার বান্দাদের মধ্য থেকে একটা বড় অংশকে, নাসীবান মাফরুদা, আমি একটা বড় অংশকে, অলাউদ্দিল্লাহু, খোদাদের তোর কসম করে বলছি, আমি কসম করে বলছি, আমি একটা বড় অংশকে পথভ্রষ্ট করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভ্রষ্ট করবে? পথভ্রষ্ট। জোরে বলুন না, কি ভ্রষ্ট? পথভ্রষ্ট। শুধু তাই না আমার বান্দারা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে শয়তানের ভঙ্গিমা, শয়তানের কালাম, শয়তানের বাক্যকে এভাবে আমার আল্লাহ উল্লেখ করেন। শয়তান বলে শুধু পথভ্রষ্ট করব তা নয়, এক শ্রেণীর বান্দা আছে আমি যাদেরকে নিয়ে খেলা খাবো, যাদের মাথার মধ্যে সদা সর্বদা শয়তানি প্রবঞ্চনা দিয়ে থাকবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ঘোষণাকার আল্লাহ। এই শয়তানের বাণীগুলো আল্লাহ কালামের মধ্যে দেখা দিচ্ছে। ওগো আমার বান্দারা, তোমরা সতর্ক হয়ে যাও, কারণ শয়তান, আমি খোদার সাথে চ্যালেঞ্জ করেছি যে বান্দাদের মধ্যে বড় একটা অংশকে আমি তোমার থেকে দূরে রাখবো, তোমার নবী থেকে দূরে রাখবো। ওরা পৃথিবীর মধ্যে অনেক কিছু করবে, ঝাঁকজমক দেখাবে, বলবে যে আশেকে রসুল, আশেকে, আমাদের না আশেকে রসুল, কিন্তু সুন্নতের বেলায় নাই। বলুন না, সুন্নতের বেলায় নাই। কিন্তু পরিচয় দিবে আমরা কি? আশেকে রসুল। আমার বন্ধুরা, আশেকে রসুল, কিন্তু আমার আল্লাহ বলেন না, ওটা আশেকে রসুল হতে পারে না। ও আমার বান্দারা, তোমরা সাবধান হয়ে যাও। শুধু আমি যদি বড় বড় মাহফিল করি, বড় বড় অনুষ্ঠান করি, সেটা আশেকে রসুল নয়। গত কয়েকদিন আগেও বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম এরশাদ বুখারী অত্যন্ত সুন্দর করে বলেন, আশেক রসুল তো ওই ব্যক্তি যার গাল মুবারকে, তার ফেস মুবারকে আমার নবীর সুন্নতে মুস্তাফা রয়েছে।